আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমরা যাচ্ছি দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলা লটাডিন ইউনিয়নের পূর্ব পাশে যে মেঘনা নদী আছে আমার পিছনে আপনারা দেখতেছেন। এই মেঘনা নদীর পরে একটা চরের সন্ধান আমরা পেয়েছি। তো অনেক ভাই বেরাদাররা মিলে আজকে সেই চরে আমাদের মিশন। আজকে সারাদিন আমরা কি করব সব কিছু থাকবে এই ভিডিওতে। এই দীর্ঘ অপেক্ষার পরে আমাদের এই সব আজকের টিমের যত সদস্য রয়েছেন এই সবাই এখন এই নৌকায় উঠতেছে। আমাদের নৌকা ছেড়ে দিয়ে এখন আমরা এই মাঝ নদীতে রয়েছি। একবারে মেঘ নাই, দেখেন এই যে পিছনে আমাদের সব ভাই বেরাদাররা রয়েছে। আমরা এই মাঝ নদীতে আসার পরে হঠাৎ আমাদের মনে হলো যে আমরা ইলিশ খাবো তাজা। তো এই যে আমাদের দুইজন ছেলে ভাই ওনারা ইলিশ ধরতেছে, তো আমরা এখান থেকে ইলিশ নেব। একবারে দেখেন তাজা মাছ, যদি এখানে 4টা দেখা যায়, আমরা কিন্তু 4টা নেই, নিচে আরো বেশি। এই ইলিশ আজকে দুপুরে খাওয়া হবে। দেখছেন জীবিত ইলিশ। প্রিয় দর্শক বিন্দু, দেখেন মেঘনার একদম জীবিত ইলিশ। আসলে এরকম কিন্তু আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। আজকে আমাদের এই যিনি নৌকার মাঝি ভাই, আপনার নাম কি? সোহাগ। আচ্ছা, আপনি কত বছর যাবত এই নৌকা চালান? 15 বছর। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন আমাদের এই সকালের খাবার রেডি করতেছে ভাইয়েরা, আমরা একটু পরে খাবো। আজকে আমাদের এই সকালের নাস্তা হচ্ছে ভাজি এবং পরোটা। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি খুবই ভালো। আজকে পরিচিত অপরিচিত অনেক ভাই ব্রাদার সহ আমাদের আজকে মিশন হচ্ছে চর পটকাতে আমরা যাচ্ছি সবাই মিলে। এখন আমরা সকালের নাস্তা খেলাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, খুব ভালোভাবে খেয়েছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে 2 ঘন্টায় নৌকা জার্নি করার পরে আমাদের আজকের যে কাঙ্ক্ষিত আমাদের এই চর পটকাতে আমরা এসে পৌঁছলাম। তো আসলে আমরা এখন এই হেঁটে সামনে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে, এবং এই যে পিছনও অনেকে রয়েছে। আমরা শুনেছি যে চরে সামনে আমাদের কিছু রাখাল ভাই আছে, তো আমরা সেদিকে যাব, দেখি কি দেখা যায়। এই চরের এক পাশে অনেক কেওড়া গাছ রয়েছে, আর এই পাশটা একদমই খালি, এখনো কোনো লোকজন বসবাস এখানে করে না। আমরা এই কিছু পথ হাঁটার পরে একবারে সামনে আমাদের রাখাল ভাইয়েরা এখানে থাকে। একটা পুকুরের মতো করা আছে এখানে, এবং ওই পাশেও মেঘনা নদী। অর্থাৎ এখন যে জায়গাটা আমি রয়েছি একবারে চারপাশেই মেঘনা নদী, এই মাঝখানে মূলত এই চরটা। তো আমরা সামনের দিকে আগাই, দেখি এই চরে মূলত এখানে কিছু রাখাল ভাইরা থাকে, তারা গরু ছাগল মুরগি ইত্যাদি পালন করে। আসলে ওনাদের এই জায়গাটা কীরকম একটু এই আপনাদেরকে দেখাই। এখানে এই যে একবারে মুরগি পালে। তো আমরা এখানে যারা রয়েছে, একটা টিউবওয়েলও রয়েছে এখানে, এই যে আমাদের সাথে যারা আসছে তারা পানি সংগ্রহের জন্য এখানে এসেছে। তো এখানে আমরা পুরো ওনাদের এই ঘরগুলো দেখানোর জন্য একটু আপনাদেরকে চেষ্টা করছি। এটা হলো কি ঘর চাচা? ফাঁকঘর। এটা ফাঁকঘর। জি। এই হচ্ছে মূলত রান্নাঘর, এখানে এই তারা রান্না করে। আর এখানে আরেকটা ঘর আছে, এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে। এখানে তাদের এই ছাগল থাকে সম্ভবত। এই যে এই অনেক ঘরটা হচ্ছে এই ধরনের, যদি একবারে মাসাং কোয়ালিটি আর কি যেটাকে বলে, একবারে এ হচ্ছে ঘরের আরেক পাশ। এখানে দেশি মুরগি আছে, এবং এখানে এই যে এই রাতের বেলা তারা এখানে মূলত গরু এবং ছাগল রাখে। আমাদের এই একজন সদস্য অলরেডি জাকি জাল মারতেছে ইলিশ মাছের আশায়। দেখা যাক ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আমাদের এই মাছ কিন্তু ধরা অলরেডি চলছে। তো একটু দেখি সোহাগ ভাই, একটু দেখান।
এই দেখেন অনেক একবারে নদীর মাছ। দেখো আমি দেখাচ্ছি। দেখেন এখানে একবারে এই যে তাজা মাছ আমরা ধরেছি, এগুলো রান্না বান্না হবে। এই দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ। এখানে এই চরে আসলে দেখেন এখানে শত শত এই ভেড়া রয়েছে। এখানে যারা এই চরে থাকেন, এক কথায় ভেড়ার পাল, এটা অসংখ্য শত শত। আজকে আমাদের এই রান্না বান্নার কাজ চলবে এখানে। অলরেডি দুইজন ভাই সহযোগিতা করতেছে ইলিশ মাছ কাটার জন্য। নদীতে কিছু মাছ ধরলাম, ধরার পরে এখন এই বিরিয়ানি রান্না হচ্ছে। আর রান্নার কাজে যে ভাইরা সবাই সহযোগিতা করতেছে। আমরা এতক্ষণ যে মাছ ধরলাম তার ভিতরে এই কিছু মাছ আমাদের এখন রেডি করা হচ্ছে, এগুলো আমাদের এই বোনা হবে আজকে। আর এই দেখেন কত লোক মাছের কাজে ব্যস্ত, বলতে পারেন। এই যে দেখেন কত বড় মাছ। ভাই কেমন লাগতেছে যে মাছ করতেছেন? খুবই ভালো, মনে হইতেছে বড় তো রান্না খাইতেছে, এত ভালো লাগতেছে। মনে হচ্ছে যে বউ লাগবে না, এই দেখেন সবাই এনজয় করতেছি আমরা। আমাদের সভাপতি আমাদের এখন এই মাছের রান্না চলছে, একদম তাজা মাছ, ফ্রেশ, এখন বোনা হবে, ফ্রেশ বোনা হবে। আর আজকে আমাদের এই রান্না বান্নার দায়িত্বে ভাই একটু হাই দেন। মাছ ধরা শেষ, রান্না বান্না শেষ। এখন আমাদের যারা আসছেন কিছু ভাই ব্রাদার এই মেঘনা নদীতে গোসল করতেছে। আমাদের এই দুপুরের খাবার দাবার অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একটু এলোমেলো ভাবে বসছি সবাই, কারণ এটা তো চরে। আজকে আমাদের এই চরের দুপুরের খাবারের মেনু হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে, এবং এই ইলিশ মাছ ভাজি, তারপর আছে ডিম, তারপর আছে যে আমরা যে চিংড়ি মাছ ধরলাম এই চিংড়ি মাছ ভুনা। অসাধারণ। যারা অ্যাকচুয়ালি এই ধরনের ট্যুরে আসেন না, আপনারা এই খাবারের পিলটা পাবেন না। তো যদি আপনাদের সময় সুযোগ থাকে কখনো চলে আসবেন এরকম সবাই মিলে, খুব ভালো লাগবে। এখানে আমরা যে চিংড়িটা ধরছি ওই চিংড়িটা যে ফ্লেভারটা আসতেছে খুবই ভালো লাগতেছে, মনে হয় রান্নাটা ভালো হয়েছে। এখনো আমি খাই নাই। তো ইলিশ মাছ আছে আমাদের, যেটা আমরা নৌকা থেকে কিনছিলাম, একদম যেটা জীবিত মাছ ওই মাছটা। তারপরে আছে ডিম, তারপরে আছে ধরেন গরু গোস্ত দিয়ে বিরিয়ানিটা পাকাইলাম। আশা করি আমাদের ট্যুরটা এখন পর্যন্ত ভালো আছে, সামনের দিকেও ভালো হবে ইনশাআল্লাহ। ভাই কেমন লাগতেছে খাবার? এক কথায় অসাধারণ। আর যে রান্না করছে তাকে কোনো ক্রেডিট দিবেন না? ফ্লেভার আমাদের এই টিমে অবশ্যই একাধিক শেফ আছে, বিভিন্ন দেশ থেকে আগত, একজন ওমান থেকে হায়ার করে আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর প্রফেশনাল রান্না জানে অনেকেই। মাশাআল্লাহ রান্না অনেক ভালো হয়েছে, ভালো লাগতেছে পরিশেষে। আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের এই আজকে একদিনের ট্যুর শেষ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম এই চর থেকে। আমাদের নৌকা ছেড়ে দিছে এখনই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। এই পর্যন্ত আজকে।